ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ইসরায়েলের ড্রোনের আঁতুড়ঘর। সবশেষ দাবি সিওএর। ওকে, যত সময় যাচ্ছে তত ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কঠোর থেকে কঠোরতম দিকে এগোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র খবর পেলাম যে ইরান পুরো ইসরায়েলের যত ছিল আঁতুড়ঘর ছিল ড্রোন করার, সেখানে বোম মেরে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। খুব একটা বড় কাজ করে ফেলেছে ইরানের পক্ষ থেকে, এই বার্তা প্রেরণ করেছে। হ্যাঁ, ছোট্ট লড়াই বলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 1 মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার নাম নেই, বরং উত্তরোত্তর তা আরও গুরুতর আকার নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা দিন আসছে, এমন একটা ভয়ঙ্কর সময় আছে, চতুর্দিকে যেন যুদ্ধের খাঁ দামামা বেজে গেছে। কি হবে তা ঠিক নেই। ছোট্ট লড়াই বলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 1 মাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং উত্তরোত্তর তা আরও গুরুতর আকার নিয়েছে। এবার ইসরায়েলের ড্রোনের আঁতুড়ঘরে মারণ হামলা চালালো ইরান। ড্রোন কারখানায় হামলার কথা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ড্রোন নির্মাণ সংস্থার তরফে একথা স্বীকার করে নেওয়া হয়েছে। সংস্থার সিও জানিয়েছেন, ইরানের হামলা কারখানা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে, তার কোনো চিহ্ন নেই, পুরো শেষ হয়ে গেছে, এমন একটা অবস্থা। জানা গিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মাত্র 11 কিলোমিটার দূরে পেতাহ টিকভা শহরে ছিল এই ড্রোন কারখানা, যা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল এরোসোল এভিয়েশন সলিউশন। জানা যাচ্ছে ড্রোন নির্মাণের পাশাপাশি এই কারখানায় তৈরি করা হতো যুদ্ধ বিমানের পাইলটদের হেলমেট, বোমা তৈরির সরঞ্জাম সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। ইসরায়েল সেনার জন্য গুরুত্বপূর্ণ সামরিক পণ্য উৎপাদন প্রস্তুতকারী এই সংস্থায় ইরানের হামলা দেশটির জন্য বিরাট একটা ধাক্কা বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির সিও ইসরায়েল ভ্যাসেল বলেন, অত্যন্ত গোপনে এই কারখানা তৈরি হতো মালপত্র। এই কারখানায় সামরিক যন্ত্রপাতি ও ড্রোন কাকতালীয় লোকভাবে বুঝতে পারত না কোথায় এর ডেস্টিনেশন কোথায়। হ্যাঁ, সামরিক যন্ত্রপাতি ও ড্রোন নিয়ে ইসরায়েলের খুব অহংকার ছিল, অহংকার নিমেষের মধ্যে নষ্ট হয়ে গেল। সেভাবে কেউই এর অস্তিত্বের কথা জানত না, ফলে সুপরিকল্পিতভাবে এই কারখানার উপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে কিভাবে তারা কারখানার সন্ধান পেল তা ভেবে পাচ্ছে না, সংশয়ে আছেন ইসরায়েলের গোয়েন্দারা। সংস্থার সিও আরও বলেন, ক্ষেপণাস্ত্রের হামলায় গোটা কারখানা কার্যত একেবারে শেষ হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, তার কোনো চিহ্ন নেই। অদূর ভবিষ্যতে প্রচুর পরিমাণ ক্ষতি স্বীকার করতে বাধ্য হচ্ছে, এবং অদূর ভবিষ্যতে কী হবে সেটা এখন জানানো যাচ্ছে না। খুব তাড়াতাড়ি এটা নতুনভাবে সূচনা করা হবে বলে মনে হয় না। সব শেষ, ওখানকার যন্ত্রপাতি পুরো সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এলাকায় 10 কিলোমিটার এলাকা পর্যন্ত লোক বুঝে গেছে যে কি হয়ে গেছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কোনো আর চিহ্ন বলে নেই, এমন একটা অবস্থা। ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই যে নতুন করে সেখানে কারখানা গড়ে তোলা সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা ভয়ঙ্কর লড়াই হচ্ছে দিনে দিনে, সেই লড়াইয়ের কোনো শেষ নেই, লড়াই চলেই যাচ্ছে, লড়াইয়ের কোনো শেষ হচ্ছে না। 3 দিন লড়াইয়ের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, এবং কি হবে তা এখন মালুম করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটাই হলো আজকেরকার বিশেষ খবর বন্ধুরা। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই যুদ্ধ থেমে যাবে, কিন্তু যুদ্ধের পরিস্থিতি দিন দিন আরও বেড়ে চলছে। তাই আমাদের উচিত ভালোভাবে শিক্ষা নেওয়া, এবং আমরা উপরওয়ালার কাছে দোয়া করি, এবং সবাইকে নিয়ে একসাথে চলার তৌফিক দান করে যেন উপরওয়ালা যেন যুদ্ধ আমাদের এই পৃথিবী থেকে একেবারে বন্ধ করতে পারি। এটাই আমাদের মেন কামনা বন্ধুরা। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই চ্যানেলটা আপনাদের
জানাবেন আপনারা। আর আমার ইউটিউব বন্ধুরা ফলো করবেন না, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। ফেসবুক বন্ধুরা ফলো করবেন। ওকে, আজ তাহলে এই পর্যন্ত দেখুন। ওকে।